আজকের দিনে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি মাসে যত টাকাই ইনকাম করুন না কেন, সত্যি কি আপনি আর্থিকভাবে নিরাপদ? যদি হ্যাঁ আজ ভাই। আপনার চাকরি চলে যায়, যদি আপনার ব্যবসায় হঠাৎ মন্দা হ্যাঁ, কি আসে বল? কিংবা কোনো কারণে আপনার মূল আয়ের উৎস সব বন্ধ চলবে। হয়ে যায়, তাহলে আপনি কতদিন স্বাভাবিকভাবে চালাতে পারবেন? এ পা কা এই পানি উঠছে প্রশ্নটা বলে ভয় প্যাডেল দেখানোর মারছি। জন্য নয়, বাস্তবতা বোঝানোর জন্য। হ্যাঁ, কারণ জামা না পুরো ২০২৬ সালে কাদায় ভরে যাবে জোরে, পৃথিবী জোরে। আগের মতো আর নেই। প্রযুক্তি দ্রুত আর এই বদলাচ্ছে সেই পেছনে এবং কৃত্রিম মডগাছটা তো লাগানো বুদ্ধিমত্তা নেই। বা এআই অনেক কাজকে অনেক সহজ করে দিচ্ছে। আবার কিছু কাজের ধরনও বদলে যাচ্ছে। তাই শুধু এই আয়ের উপর নির্ভর করে থাকা অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে মনে হতে পারে। আমি এটা বলছি না যে সমস্ত চাকরিকে ছেড়ে দিয়ে সমস্ত ব্যবসা সব চাকরি আমি এটা বলছি না যে সবাইকে চাকরি ছেড়ে ব্যবসা করতে হবে। বরং আমি বলছি আপনার মূল কাজের পাশাপাশি যদি একটা অনলাইনে আয়ের পথ তৈরি করতে পারেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য একটা বড় শক্তি হতে পারে। আমরা সবাই জীবনে কিছু স্বপ্ন দেখি। কেউ নিজের বাবা-মাকে ভালো রাখতে চায়, কেউ একটি নতুন বই বা একটি বাইক কিনতে চায়, কেউ বিদেশে ভ্রমণ করতে চায়, আবার কেউ শুধু চায় মাসের টাকা চিন্তা ছাড়া একটু স্বস্তিতে থাকতে। হ্যাঁ কিন্তু ভাই। অনেক সময় সেই স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়, আর কারণ কি বল? আমাদের হাতে অতিরিক্ত কোনো আয়ের উৎস থাকে না। সব চলবে। এখন ভাবুন, যদি আপনার চাকরির পাশাপাশি বা ব্যবসার এ পা পাশাপাশি কা এমন একটি পানি উঠছে বলে অনলাইনে কাজ প্যাডেল থাকে, মারছি। যেখানে নিয়মিত কিছু অতিরিক্ত টাকা হ্যাঁ, আসে। জামা না সেটা পুরো হয়তো কাদায় ভরে ১ম যাবে এ জোরে, খুব জোরে। বেশি হবে না, কিন্তু সময়ের সাথে, সাথে আর সেটাও এই কিছু সেই বড় পেছনে হয়ে উঠতে মডগাছটা তো পারে। লাগানো নেই। আর সবথেকে বড় কথা, আপনি শুধু সময়ের বিনিময়ে টাকা আয় করছেন না, নিজের জন্য আরেকটি সুযোগ তৈরি করছেন। অনেকে মনে করে অনলাইনে বিজনেস মানেই অনেক টাকা বিনিয়োগে করতে হবে। কিন্তু বাস্তবে এমন অনেক কাজ আছে যেগুলি শুধু কম খরচে বা দক্ষতা দিয়েই শুরু করা যায়। কেউ ডিজিটাল সার্ভিস দেয়, কেউ কনটেন্ট তৈরি করে, কেউ আবার এআই ব্যবহার করে অন্যদের কাজ করতে সাহায্য করে। কেউ আর্টিফিশিয়াল মার্কেট তৈরি করে। আবার কেউ ডিজিটাল পণ্য তৈরি করে বিক্রি করে। সবার পথ এক নয়, কিন্তু লক্ষ্য একটাই, একটাই অতিরিক্ত আয়ের উৎস হওয়া উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। কারণ ১ম এ অনেক মানুষ বছরের পর বছর শুধু পরিকল্পনাই করে যায়। তারা ভাবে আগামী মাসে শুরু করব, আর হ্যাঁ একটু ভাই। শিখে নিই, সময় হলে করব। কিন্তু আর কি সঠিক বল? সময় আর আসে না। অন্যদিকে যে সব চলবে। মানুষটা ছোট করে শুরু করে, ভুল করে, শিখে আর এ চেষ্টা পা করে, কা পানি সেই উঠছে বলে মানুষটাই প্যাডেল ধীরে, ধীরে মারছি। এগিয়ে যায়। ২০২৬ সালে আমি মনে করি হ্যাঁ, জামা না একটা পুরো অনলাইন কাদায় ভরে স্কিল যাবে জোরে, শেখা জোরে। আর একটা অনলাইন ইনকাম সোর্স আর তৈরি এই করার সেই চেষ্টা পেছনে করা নিজের মডগাছটা তো ভবিষ্যতের লাগানো জন্য নেই। অত্যন্ত ভালো একটা বিনিয়োগ হতে পারে। একটা রাতারাতি ধনী হওয়া কোনো প্রতিশ্রুতি নয়। এটা রাতারাতি ধনী হওয়ার কোনো প্রতিশ্রুতি নয়, বরং এটি এমন একটা সিদ্ধান্ত যা সময়, পরিশ্রম এবং ধারাবাহিকতার মাধ্যমে ফল দিতে পারে। মনে রাখবেন, বড় সাফল্য অনেক সময় ছোট একটি সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আজ আপনি যদি মাত্র আজ আপনি যদি মাত্র ১ ঘন্টা সময় দিয়ে নতুন কিছু শেখা শুরু করেন, তাহলে ১ বছর পরে সেই ১ ঘন্টাই আপনার জীবনের সবথেকে মূল্যবান বিনিয়োগ হয়ে উঠতে পারে। তাই অন্য কে কি বলছে সেটা না ভেবে নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন, একটি দক্ষতা শিখুন এবং অনলাইনে সুযোগ খুঁজুন। ছোট করে শুরু করুন এবং নিয়মিত এগিয়ে হ্যাঁ যান। ভাই। কারণ ভবিষ্যৎ তাদেরই যারা পরিবর্তনের আর সঙ্গে কি বল? নিজেকে পরিবর্তন করতে জানে। সব চলবে। যদি এই কথাগুলি আপনার ভালো লাগে এবং আপনি আরো এ পা কা পানি উঠছে বাস্তবধর্মী বলে ভিডিও প্যাডেল দেখতে মারছি। চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ, জামা এবং না পুরো কাদায় ভিডিওটিতে ভরে যাবে জোরে, আপনার জোরে। বন্ধু বা পরিবারের মানুষজনের সঙ্গে শেয়ার আর এই করুন সেই পেছনে যে নিজের মডগাছটা তো ভবিষ্যৎ লাগানো নিয়ে নেই। ভাবছে। তাই আজই শুরু করুন। হয়তো কারো কারণে আপনার ছোট পদক্ষেপ আগামী দিনের একটা বড় পরিবর্তন শুরু হতে পারে।